আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বি বাজান, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, আশেপাশে থাকা পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা সহ এখন আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে আরবি 12 মাসের পঞ্চম মাস এই পবিত্র জমাদিউল উলা চাঁদের আজকের এই চতুর্থ জুমার নামাজ আদায় করার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নূরানী দরবারে ছোট্ট করে দুরুদ ও সালামের নজর তথা আলোচনার প্রারম্ভে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান একবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামের নজরানা ওই নবীর নূরানী কদমে যেই নবীজি আমাদেরকে সব সময় হালাল ভাবে রিজিক অন্বেষণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা হালাল রিজিক এমন একটা রিজিক, যে রিজিক যতক্ষণ শরীরে থাকবে ততক্ষণ বান্দার ইবাদত রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমার আপনার দেহে হারাম রিজিক প্রবেশ করবে, হারাম খাদ্য যখন প্রবেশ করবে, তখন আমার আপনার দিয়ে আর যাই কিছু হোক, আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্টি করে ইবাদতের মতো একটা দামি কর্ম আমাদের দ্বারা করা সম্ভব নয়। আমরা ইবাদত হয়তো করতে পারবো, কিন্তু এই ইবাদত দ্বারা আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্টি আমরা কিয়ামত পর্যন্ত করতে পারবো না। এই জন্য ইবাদত কবুল হওয়ার শর্ত এবং আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জন করার একটাই শর্ত, রিজিক হতে হবে হালাল। জোরে বলেন রিজিক হতে হবে হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নূরানী দরবারে ছোট্ট করে দুরুদ ও সালামের নজরানা পেশ করি। সকলে সম্মিলিত ভাবে বুলন্দ কণ্ঠে, উচ্চ কণ্ঠে একসাথে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমরা বিষয়বস্তু সাজিয়েছি হালাল রিজিক অন্বেষণের গুরুত্ব তথা হালাল রিজিকের ফজিলত এবং হালাল রিজিকের গুরুত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশটা এমন একটা দেশ যে দেশে আমরা 99% মুসলমান, মেজরিটি পার্সেন্ট মুসলমান হওয়ার শর্ত, যে দেশের শাসক মুসলমান, যেই দেশের প্রধানমন্ত্রী মুসলমান হয়, যেই দেশের প্রেসিডেন্ট মুসলমান হয় এবং সংসদে 360টি আসনের প্রায় 350-র মতো মুসলমানদের দখলে থাকে। কথা বলে ঠিক কিনা? অথচ ওই দেশের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের সিস্টেমগত ব্যাংকিং, বিভিন্ন ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে মানুষের লেনদেন, ব্যবসায়ী মেজরিটি পার্সেন্ট এই পন্থার মধ্যে হারাম আছে কি নাই, সুদ আছে কি নাই। আমাদের প্রাইমারি স্কুল লেভেলে, হাই স্কুল লেভেলে অঙ্ক বই আছে না? কথা কয় না? অঙ্ক বই আছে না? অঙ্ক বই আমাদের সোনামণিদেরকে পাটিগণিত শিক্ষা দেওয়া হয়। এই পাটিগণিতের মধ্যে সুদের আলোচনা, মুনাফার আলোচনা আছে কি নাই? সুদ ও মুনাফা কিভাবে কি করা যায় সেই বিষয় নিয়ে আমাদের দেশের নাস্তিকগুলো মাথা খাটিয়ে, যে এই দেশের মানুষ মুসলমান হলো তারা যেন আল্লাহর কাছে প্রিয় হতে না পারে, রাসূলের আদর্শ যেন তাদের জীবনে যেন বাস্তবায়ন করতে না পারে, আমাদের দেশে গোটা শিক্ষা ব্যবস্থাটাই সুদ, ঘুষ, মুনাফা দ্বারা এমন ভাবে স্ট্রাকচারের মাধ্যমে সাজিয়েছে, আমাদের দেশের ছোট্ট ছোট্ট সোনামণিগুলো সুদের অঙ্ক শিখে শিখে বড় হয়ে তারা সুদের সাথে জড়িত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে বিভিন্ন ডিপার্টমেন্টে বাচ্চারা পড়াশোনা করে, এর মধ্যে একটা হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স। কমার্সে মেজরিটি পার্সেন্ট অঙ্ককে তথা ব্যাংকিং খাতকে একটু মূল্যায়ন করা হয়। কথা বলে ঠিক কিনা? কমার্স থেকে যারা ফারেক হয় তারা বিভিন্ন ব্যাংকে তারা চাকরি করে, অফিস আদালতে চাকরি করে। আর্টসে যারা পড়াশোনা করে মেজরিটি পার্সেন্ট তারা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির লেকচারার, শিক্ষক হয়।
সায়েন্স নিয়ে যারা গবেষণা করে তারা কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, কথা বলে ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, কেউ বা গবেষক হয়, কেউ বিজ্ঞানী হয়। তো এই যে কমার্সের এই সিস্টেমটা, এই গোটা সিস্টেমটাই মেজরিটি পার্সেন্ট সুদ এবং ঘুষ নিয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে নামে মুসলমান, অদ্যাবধি পর্যন্ত এই দেশের সিস্টেমগত মানুষ যেন পরিপূর্ণ মুসলমান হিসাবে আল্লাহ তাআলা রাসূলের কাছে থাকতে পারে, সেরকম কোন সিস্টেম অদ্যাবধি পর্যন্ত হয়নি। যারাই ক্ষমতায় থাকে, ক্ষমতায় থাকার পরে নাস্তিকদের, বিভিন্ন ইহুদি নাসারাদের প্রলোভনে, লালসায় পড়ে তারা আমাদের দেশের সরল প্রাণ ছোট ছোট সোনামণিদেরকে এমনি ভাবে হারামের দিকে ধাবিত করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, গোটা বাংলার মুসলমানদেরকে শুধু নামে নয় কামেও যেন পরিণত করে। সকলে চিল্লায়ে পড়েন আমিন। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে হালাল রিজিক নিয়ে, হালাল সম্পদ উপার্জন নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েক জায়গা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে। সবাই বলেন আমিন। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, সূরাতুল বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ পাক কি আলোচনা করলেন দেখি। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে মানব জাতি, তোমরা জমিনে যা পুত পবিত্র তোমাদের জন্য হালাল রয়েছে, ওই হালাল রিজিক থেকে তোমরা আহার করো, তোমরা রিজিক ভক্ষণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলতেছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তার আগে আরেকটি কথা বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান চাইবে তোমাদেরকে হালাল রিজিক ভক্ষণ না করি হারাম রিজিক ভক্ষণ করতে। যখন তোমরা হালালের পরিবর্তে হারাম রিজিক তোমরা ভক্ষণ করবে, তখন বুঝতে পারবে তোমরা যতই ইবাদত করো তোমার ইবাদত কবুল হবে না। যত রোজা রাখো, নামাজ পড়ো, দান করো, সদকা করো, কোনো কিছুই কবুল হবে না, কেননা তোমার রিজিকটাই হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা হারাম ছাড়তে চাই কি চাই না? জোরে বলেন আল্লাহু আকবার। এবার রব্বুল আলামিন বললেন, বান্দারানি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্যে শত্রু। প্রকাশ্যে শত্রু। শয়তান আমাদের জন্য একেবারে প্রকাশ্যে শত্রু। এখন বলতে পারেন, হুজুর জিন শয়তান তো আমরা দেখতে পাই না, জিন শয়তান তো আমরা দেখতে পাই না, তাইলে প্রকাশ্যে কিভাবে হলো? আমরা মহাগ্রন্থ আল কোরআনের সর্বশেষ সূরার নাম মানুষ, নাস। এই নাসের সর্বশেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি একাধিকবার বলেছি, আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, শয়তান কয় প্রকার? আমার দিকে একটু তাকান না। শয়তান কয় প্রকার? দুই প্রকার। এই দুই প্রকার শয়তানের মধ্যে একটা হচ্ছে জিন জাতির মধ্যে এক প্রকার শয়তান, মানব জাতির মধ্যে এক প্রকার শয়তান। এই শয়তানগুলোর কারণে, এই মানব জাতীয় শয়তানের কারণেই তো এই দেশে বাচ্চারা হালালের পরিবর্তে সুদের অঙ্ক শিখে। কথা বলেন ঠিক কিনা? হালালের পরিবর্তে সুদের অঙ্ক শিখে, সুদের সিস্টেম শিখে, সুদের বিদ্যা শিখে, জ্ঞান শিখে। যেগুলো শিখে শিখে তারা বড় হয়ে কিভাবে সুদ খাওয়া যায়, সুদ দেওয়া যায়, সুদের সাক্ষী হওয়া যায়, লেনদেন করা যায়, সেই ব্যবস্থাই করে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান কোন শয়তান? মানুষ শয়তান। জোরে বলেন কোন শয়তান? মানুষ শয়তান। এই শয়তান থেকে আল্লাহ পাক
যেন আমাদেরকে হেফাজত করে। সকলে পড়েন না আমিন। এবার আসেন রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 172তম আয়াতে রব্বুল আলামিন আবার হালাল রিজিক অন্বেষণ নিয়ে আলোচনা করেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারা রে, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলা প্রদত্ত বস্তু দ্বারা তোমরা এই জমিনের মধ্যে আহার করো। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের মধ্যে যে রিজিক দিয়েছি, যে হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা আহার করো। ঘোষণা কার? হুকুম কার? আল্লাহর। জোরে বলেন না আল্লাহু আকবার। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই হালাল রিজিক অন্বেষণের এই আলোচনা থেকে আমরা যদি কিছু নিয়ে যে যদি আমল করতে পারি, আমাদের জীবন পরিবর্তন করে দিবে একজন। তিনি কে? আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তাই নয়, আল্লাহ তাআলা শুধু এই জমিনে আমাদেরকে শুধু হালাল রিজিক অন্বেষণের কথা আলোচনা করে নাই। বাবা আদম থেকে শুরু করে আমার নূরের নবী পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে রব্বুল আলামিন জমিনের মধ্যে হালাল রিজিক অন্বেষণের জন্য ব্যবস্থা করা, নিজ নিজ কওমকে নির্দেশনা দেওয়া, রব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলদেরকে অর্ডার দিয়েছেন। সেই বিষয় সম্পর্কে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র বস্তু হতে আহার করুন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা আহার করার পরে সৎ কর্ম করুন। আর আপনারা যা করেন, আমি আল্লাহ তাআলা আপনাদের সকল বিষয়ে অবহিত রয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আপনারা যা করেন সব বিষয়ে আমার নজর আছে, সব বিষয়ে আমি অবহিত আছি, সোচ্চার রয়েছি। আপনাদের কোনো বিষয় আমার নজরের বাহিরে নয়। বলেন না সুবহানাল্লাহ। নবীদেরকে পর্যন্ত আল্লাহ পাক হালাল রিজিক অন্বেষণ করা, সৎ কর্ম করার আদেশ দিয়েছেন। এর বাইরে যদি তাদের দ্বারা 19-20 হয়, তাহলে তারা নবী এবং রিসালাত থেকে রব্বুল আলামিন তাদেরকে মাইনাস করে দেওয়ার সম্ভাবনা থাকতো। কথা বলে ঠিক কিনা? এজন্যই রব্বুল আলামিনের প্যারে নবী, আল্লাহর প্যারে নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী, মায়ার নবী, ইমামে বাইহাকি তথা ইমামে বাইহাকি রওয়াহুল বাইহাকির মধ্যে তিনি বর্ণনা করতেছেন, মিশকাত শরীফের 242তম পৃষ্ঠার মধ্যে আল্লাহর প্যারে নবী ঘোষণা করেন, তলাবুল কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর প্যারে নবী, নূরের নবী, মায়ার নবী যে ইরশাদ করেন, উম্মতেরা রে, হালাল ভাবে তোমরা রিজিক তালাশ করো। কেননা আল্লাহ তাআলা হালাল ভাবে রিজিক তালাশ করা তোমাদের জন্য ফরজ কাজ সমূহের মধ্যে একটি কাজে আমার আল্লাহ তাআলা পরিণত বানিয়ে দিয়েছেন। তোমাদের জন্য নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, হজ যেমনি ভাবে ফরজ, যাকাত যেমনি ভাবে ফরজ, মা বাবার খেদমত যেমনি ভাবে ফরজ, তেমনি ভাবে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল কাজ কর্ম করাও আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ বানিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার?
এবার আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, নিজ হাতে উপার্জিত খাদ্য অপেক্ষা অধিক কোনো খাদ্য আল্লাহ পাকের কাছে উত্তম হতে পারে না। আমি আপনি যখন সারাদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, কিংবা সকাল 9টা থেকে রাত্র 9টা, সকাল 10টা থেকে রাত্র 10টা, কিংবা আবার সারা রাত ব্যাপী ডিউটি করে মাস শেষে যেই টাকাটা দিয়ে আমি আপনার রিজিকের ব্যবস্থা হয়, আমার আল্লাহ তাআলার প্রিয় নবী বললেন, উম্মতের আরে নিজের হাতের উপার্জিত অর্থ দ্বারা তোমাদের যে রিজিকের ব্যবস্থা হয়, এর চাইতে উত্তম ব্যবস্থা আমার আল্লাহ পাকের কাছে আর হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ব্যাপারে নবীজি বলেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে নিজেই উপার্জন করতেন, নিজের রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে নিজেই তিনি করতেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস শরীফটি রয়েছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 497, হাদিস নাম্বার হচ্ছে 3528 নম্বর হাদিস ইমামে আবু দাউদ বর্ণনা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, ইন্না মিন আতয়াব মা আকালা আর-রাজুলু মিন কাসবিহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ইরশাদ করেন, আম্মা জান বলতেছেন, আমার নবীজি বলেন, নিশ্চয় একজন ব্যক্তি নিজ হাতে যা উপার্জন করে তা হচ্ছে তার জন্য সর্বোত্তম উপার্জন। বলেন না সুবহানাল্লাহ। এই উপার্জন থেকে সে যে নিজের জন্য, পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়, দুনিয়ার জমিনে সবচাইতে দামি রিজিকের ব্যবস্থা আমার আল্লাহর পক্ষ থেকে তার জন্য হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। এজন্য নিজের হাতের কামাই দিয়ে, পরিশ্রমের হালাল কামাই দিয়ে যদি পোলাও খুরমা না, যদি ডাল দিয়ে এক প্লেট ভাত খান, এই খাবারের মধ্যে শান্তি আছে কি নাই? আর হারাম সম্পদ দ্বারা ওই আনন্দ সুমাইয়া সহ আশেপাশের রেস্তোরাঁ থেকে যদি কাচ্চিও খান, এই কাচ্চির 2 পয়সার দামও আমার আল্লাহর কাছে নাই। আরে কথা কোন ঠিক কিনা? আর যদি হালাল সম্পদ দ্বারা যদি ওই দোকান থেকে যদি নরমাল কোন খাবার খান, ওই ভিআইপি খাবারের চাইতে নরমালের দাম বাড়িয়ে দিছে একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, মায়ার নবী ইরশাদ করেন, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যত নবী রাসূল এই জমিনে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলরা এই জমিনের মধ্যে ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা এই জমিনে তারা মেঘ পাল চড়িয়েছেন, তথা পশু পাখি চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ফাকালা নাআম কুনতু আরআহা আলা করারিত লিআহলি মক্কাহ, রাওয়াহুল বুখারী। শুধু তাই নয়, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, অন্যান্য নবীরা যেমনি ভাবে জমিনে ছাগল চড়িয়েছে, পশু চড়িয়েছে, তেমনি ভাবে নবীজি আপনিও কি জমিনে ছাগল চড়িয়েছেন? নবীজি বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, হ্যাঁ আমি নবীজি এই জমিনে ছাগল চড়িয়েছি। শুধু তাই নয়,
এই জমিনে আমি ছাগল চড়িয়েছি, শুধু তাই নয়, এই জমিনে আমি ছাগল চড়িয়েছি এর জন্য নির্ধারিত ভাবে আমি কাজ করতাম। এই ছাগল চড়ানোর মাধ্যমে জমিনে আমি মালিকের কাছ থেকে পরিশ্রম গ্রহণ করতাম। বলেন না আল্লাহু আকবার। তোমরা মনে করেছো আমি মনে হয় কাজ করি নাই? না 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 না, আমি জমিনে ছাগল চড়িয়েছি। এই ছাগল চড়ানোর মাধ্যমে নির্ধারিত পারিশ্রমিকের মাধ্যমে আমি নবীজি মাস শেষে তথা দিন শেষে পরিশ্রম গ্রহণ করতাম। বলেন না সুবহানাল্লাহ। পরিশ্রমের মাধ্যমে আমি পারিশ্রমিক কি করতাম? গ্রহণ করতাম। তাহলে আমাদের পরিশ্রম করার দরকার আছে কি নাই? ধরে বলেন না, আছে কি নাই? যারা এই জমিনে সৎ ব্যবসায়ী, এই যে আমার মসজিদের চতুর্দিকের ম্যাক্সিমাম ভাইরা হচ্ছে ব্যবসায়ী, কেউ বড়, কেউ ছোট, কেউ স্থায়ী, কেউ অস্থায়ী। অনেকে বলতে পারেন হুজুর স্থায়ী আবার কোনটা? যার দোকান আছে। অস্থায়ী কোনটা? যিনি অস্থায়ী দোকান নিয়ে বসে। কথা কোন ঠিক কিনা? কিছু দোকানদার ঝড় তুফান জলোচ্ছ্বাস বৃষ্টি হলো তার ব্যবসার কোনো ক্ষতি নাই, আবার কারো হঠাৎ একটু বৃষ্টি হলেও ওই ভাই আর ব্যবসা করতে পারে না, এরকম আছে কি নাই? মোট কথা ফুটপাতের যারা ব্যবসায়ী তারা যদি সত্যবাদী হয় তাদের মর্যাদা কেমন জানার দরকার আছে কি নাই? শর্ত হলো জানার পরে এক কান্দা শুনলাম আরেক কান দিয়ে বের করে দিব না, ভিতরে রেখে আমল করার চেষ্টা করব। আরে কথা কয় না, আমল করবার। অনেকে মনে করতে হুজুরে মনে আজকে আমাদের ব্যবসার লাল বাতি জ্বালাইবো না। ভাই, লাল বাতি জ্বালানোর জন্য আমি দাঁড়াই নাই। আপনার ব্যবসায় আল্লাহর রহমত এবং নিয়ামত দ্বারা যেন ভরপুর হয়, এর জন্য আমি আল্লাহর গোলাম, নবীর গোলাম দাঁড়িয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিরমিজি শরীফের প্রথম খণ্ড 229 পৃষ্ঠা 1209 নম্বর হাদিস। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর প্রিয় নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, ক্বালা আত-তাজিরুস সুদুকুল আমিন। আল্লাহু আকবার। সৎ ব্যবসায়ী যারা, হালাল ব্যবসায়ী যারা, সত্যের সাথে ব্যবসা করে যারা, নিষ্ঠার সাথে আস্থার সাথে ব্যবসা করে যারা, মান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, তথা বিশ্বস্ত ব্যবসায়ী যারা, যারা যেই কোনো ব্যবসা করুক না কেন, আমাদের দেশে ভেজাল আছে কি নাই? মাছে ভেজাল, গোশতে ভেজাল, মুদি পণ্যে ভেজাল, বাচ্চাদের খাবারের মধ্যে প্রকাশ্য হাজার হাজার ভেজাল। মিডিয়া বিভিন্ন সময় আলোচনা করে, সরকারি ভাবে তেমন কোনো প্রতিবাদ হয় না। এজন্য আমাদের দেশের কিছু নাস্তিকেরা, কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা অথবা কিছু ক্ষমতাশীল মানুষ মনে করে এই দেশে যদি ইসলাম কায়েম হয় তাহলে ইসলামে তো আছে চুরি করলে হাত কাটা হবে। এটা তো ইসলামের, এই কথা শুনে তারা ভয় পায়, মনে করে ইসলাম এটা মনে হয় জুলুম করেছে। কোন একজন ব্যক্তি বললেন, ভাই সৌদি আরব তো চুরি করলে হাত কাটার ব্যবস্থা আছে কি নাই? ধরে বলেন আছে কি নাই? অপরাধের শাস্তি ব্যবস্থা রয়েছে, প্রকাশ্যে শিরচ্ছেদ হয়, ফাঁসি হয়, গুলি করে ব্রাশ ফায়ার করে মারা হয়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, সৌদি আরবে যারা বাংলাদেশিরা কাজ করতে যায় তাদের হাত আছে কি নাই? কথা কোন আছে কি নাই? সৌদি আরবে যারা হজ করতে যায় তাদের হাত নিয়ে আসে কিনা? আসে না? না সৌদি আরব গেলে হাত মাত কেটে রেখে দেয়। তাহলে হাত থাকে কেন থাকে? তাদের দ্বারা কোনো অন্যায় হয় না, অপরাধ হয় না। যদি অন্যায় হতো, অপরাধ হতো, ইসলামী শরিয়া আইন তাদেরও একটা ব্যবস্থা হয়ে যেত। ভাই আমি অন্যায় করি নাই, কিয়ামত পর্যন্ত কোরআন ও হাদিস আমাকে শাস্তি দিবে এমন কোন বিধান আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়? আপনি অন্যায় করবেন, তবে হ্যাঁ চুরি করলেই যে হাত কাটবে এরকম কোন বিধান না।
এরকম কোন সরাসরি বিধান নাই। কতটুকু চুরি করেছেন, কি কারণে করেছেন, সেই সব কিছু গোয়েন্দা তথা বিচার বিশ্লেষণের মাধ্যমে পরে কাজী রায় দিবে। চুরি করলেই দিবে না, কথা কোন ঠিক কিনা? চুরির মাত্রা আছে, যে আপনি চুরিটা কি স্বভাবের কারণে করছেন নাকি খোদার তাড়নায় করেছেন, এই সব কিছু অ্যানালাইসিসের মাধ্যমে তারপরে কাজী সাক্ষী সুরক্ষার মাধ্যমে তারপরে আপনার প্রতি রায় দিবে, কথা কোন ঠিক কিনা? কারণ যাদের ভিতরে এই প্রশ্ন, এই চিন্তা, তারা জানে আমি তো ক্ষমতায় গেলেই করব, আমি তো এটা পাইলে এটা করব, চাল গম ডাল যা পারি তেল সব তো আমি সর্বপ্রথম খামো। তাহলে যদি এই বিধান শুরু হয়ে যায় তো আমার হাত তো আর হাত থাকবে না, কথা কোন ঠিক কিনা? চোরের মন পুলিশ পুলিশ কেমন জানি ভাষা আছে না, পেয়ারে হাজিরিন। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকল ক্ষমতাশীল এবং দায়িত্বশীল মানুষদেরকে আমার নবীর আদর্শে যেন তাদের দায়িত্ব পালন করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে সবার বিপরীত হবে। এই জন্য সৎ ব্যবসায়ী যারা, তাদের সম্মান ইজ্জত কি শুনে নেন। আল্লাহর নবীজি বলেন, যারা সৎ ব্যবসায়ী হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করে তাদের মর্যাদা এত উপরে আমার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। রব্বুল আলামিন হাসরের ময়দানে তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদদের সাথে মর্যাদায় থাকবে। হাসরবাসী জিজ্ঞেস করবে, এগুলো কারা? তারা আজকে নবীদের সাথে, কেউ শহীদদের সাথে, কেউ সিদ্দিকদের সাথে, সত্যবাদীদের সাথে আজকে এত মর্যাদায় রয়েছে। আওয়াজ আসবে, এগুলো হচ্ছে দুনিয়ার ওই বান্দা যারা বিশ্বস্ততার সাথে হালাল ভাবে নিজেরা ব্যবসা বাণিজ্য করত, নিজেরাও হারাম গ্রহণ করত না, মানুষদেরকেও তারা হারাম ভাবে কোনো জিনিস সাপ্লাই দিত না। কথা বলেন ঠিক কিনা? এরকম ব্যবসায়ী কম না বেশি? খুবই, জোরে বলেন, খুবই কম, খুবই কম। এই জন্য আমাদের দেশের বর্তমানে যারা দায়িত্ব আছে, ভবিষ্যৎ ইলেকশনের মাধ্যমে যারা দায়িত্বে আসবে, হাতে ধরি পায়ে ধরি অনুরোধ করব, আপনারা এই দেশের সাধারণ মানুষের খাবারের একটা নিরাপত্তার ব্যবস্থা করে দেন, ভেজাল মুক্তের একটা ব্যবস্থা এমন আইন করেন যাতে করে কোনো ভেজালওয়ালা রাতে নয় দিনে নয়, একাকী হোক সম্মিলিত ভাবে হোক, কোনো দিন যেন খাবারে ভেজাল দিতে সাহস না পায়। কথা বলে ঠিক কিনা? এরকম আইন আমরা চাই কি চাই না? তাহলে দেখবেন এই দেশ দুর্নীতি মুক্ত হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই দেশের আইন দুর্বল, এই দেশে আর যাই কিছু হোক আপনার দ্বারা, তথা এই দেশ পরিবর্তনের আর কোনো রাস্তা নাই। আপনি আইনগত ভাবে ওই যে 2008 সালের ফখরুলের আমলটা আপনি চিন্তা করেন, আর কথা কোন পক্ষ বিপক্ষ না, আপনি আইন যদি শক্তিশালী হয়, এমন আইন হবে যে আইনের বিরুদ্ধে কোটি কোটি টাকা ফেল হয়ে যাবে, ক্ষমতা ফেল হয়ে যাবে, সুপারিশ ফেল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এমন আইন আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে, সবাই পড়েন না আমিন? আরো জোরে বলেন আমিন। এবং নিজেদের কাজ আমরা অনেক সময় অনেক ক্ষমতা হয়ে গেলে, টাকা হয়ে গেলে, বাড়ি গাড়ি হয়ে গেলে নিজের কাজ আমরা নিজেরা করি না। এরকম ক্লিয়ার আছে কি নাই? নিজের কাজ নিজেরা করতে আমাদের অনেক কষ্ট হয়। আমাদের দেশের কিছু মানুষের চরিত্র দেখা যায়, ওই যে আসে মানে ভোট আসার আগে সুইপারের দায়িত্ব, ভাই আমারে দে, আমি করি। এটা আবার অনেক জোরে ছবি টবি ছাইরা ফেসবুক, আরে আমাকে নেতা দেখছো, আমাকে খেতা দেখছো, মিডিয়ার কাজ করে, ড্রেনের কাজ করে, ময়লার কাজ করে, ঝাড়ুর কাজ করে। কথা বলে ঠিক কিনা? এগুলো যে তামাশা আমরা জানি কি জানি না, বুঝি কি বুঝি না? ভাইরা আমার, নিজের কাজ নিজে করে কেউ ছোট হয় না, তাদেরকে বড় করে দেয় একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আসছেন, আমরা এই যে মসজিদে আসতে জুতা রাখার একটা আদব আছে, এই আদবটা আমরা অনেকে জানি না। মসজিদে বসার একটা আদব আছে, আমরা অনেকে জানি না। মসজিদে একজন লোক থাকে, একজন লোক আছে সবসময় পিছনে বসে, কোনোদিন আমার দিকে তাকায় না, মিলাদ শরীফও পড়ে না। আমরা যখন মিলাদে নবীকে সালাম দেই, ওই লোকটা সালামও দেয় না, কিন্তু আগে আসে, কিন্তু হ্যাঁ জীবনের সামনে আসে না। এরকম আছে কিনা? ধরে বলেন আছে কি নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই পড়েন না আমিন। মসজিদে বসার আদব আছে, ঢুকার আদব আছে, জুতাটা কিভাবে রাখবো সেটার আদব আছে, জুতাটা হাতে নিয়ে কিভাবে ঢুকবো সেটারও আদব আছে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কিভাবে পাশ কাটিয়ে যাবে সেটারও আদব আছে।
আপনারা বসে আছেন, আমি ইমাম সাহেব দেখে আপনাদেরকে উপর দিয়ে ডিল গায়ে হেঁটে যাব? না, না রে ভাই, না। আমি ইমাম সেটা পরে, আমি মানুষ সেটা আগে। কথা বলেন। আমার কাছ থেকে আপনারা আদব শিখবেন। আমি যদি বেয়াদবি করি তাহলে আদব শিখবেন তার কাছ থেকে। মানে বলতে পারেন, হুজুর আপনার কাছ থেকে কেন শিখবো? আর আমরা কোরআন হাদিস থেকে তো আদবই শিখেছি। কথা কয় না? আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আপনাকে, আপনার ভিতরে যদি আদব থাকে, পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী আপনি। কথা বলে ঠিক না? শয়তানের কাছে এলেম ছিল কি ছিল না? কি ছিল না? আদব ছিল না। জোরে বলেন, কি ছিল না? এজন্য সে বেয়াদব হয়ে মাহরুম হয়ে গেছে। এজন্য আমরা আদব ওয়ালা হতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হালাল ভাবে রিজিক অন্বেষণের তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। নিজের কাজ নিজে করতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন নিজের কাজ নিজে করা। আরেকটা বিষয় হচ্ছে, নেতা বিভিন্ন রাজনৈতিক দলের পিছনে তাদেরকে ফুলের মালা দেওয়া, চরিত্র ফুলের মতো বানানোর জন্য একটা সিঙ্গারা, একটা সমোসা, একটা 500 টাকা 1000 টাকার নোটের জন্য আপনি একজন সমাজের নিকৃষ্ট গৃহীত ব্যক্তিকে ফুলের চরিত্র বানিয়ে দিলেন। এটারও জবাব আপনাকে দিতে হবে। আর আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? এজন্য নিজে একটা সিঙ্গারা, একটা সমোসার জন্য, এক প্যাকেট কাচ্চির জন্য, মুরগি পোলাওর জন্য, বিরিয়ানির জন্য নিজের ইমানকে বিক্রি করে দেওয়ার কোনো ক্ষমতা, কোনো রাইট আপনার নাই। এই কাজ করেন না ভাইয়েরা আমার, এই কাজ করেন না। নিজে নিজের জায়গায় সম্মান নিয়ে থাকেন, ক্ষমতা আপনার পিছনে ছুটবে, টাকাওয়ালারা আপনার পিছনে ছুটবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা নিজেদের সম্মান নিজেরা অক্ষুণ্ণ রাখতে চাই কি চাই না? কারো পিছে ঘুরে নিজের সম্মান অর্জন করতে চাই না। আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কাবলা জুমা আদায় করে নিই।